এই লেকচারে আমরা শুরু করব সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বা এসকিউএ বলা হয়। এর আগের লেকচারে আমরা অলরেডি কনসেপ্টগুলোকে ডিল করে নিয়েছি যে সফটওয়্যার বা বলতে পারো রিকোয়ারমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা পার্ট রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কি কনসেপ্ট, তার ডিটেল স্টেপগুলোকে অলরেডি ক্লিয়ার করে আমরা এসআরএস এর একটা বানানোর একটা পুরো প্রক্রিয়া কিন্তু শিখে গেছি অলরেডি। সেই ভিডিওগুলো অলরেডি প্লেলিস্টে চলে এসছে। যারা এখনো কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করনি, তোমরা সিকুয়েন্সিয়ালি প্লেলিস্ট ভিজিট করে আমি আই বাটনে প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে জিনিসগুলোকে ক্লিয়ারলি দেখতে পারো। তো এইবার আমরা ডিল করব কাকে বলে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স। ডেফিনেশন কি বলছে? Software quality assurance, the process that ensure that software product meet quality standard and requirement। মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো একটা চেক ম্যাট্রিক্স। মানে আমরা যখন কোনো জিনিস তৈরি করি আমাদের একটা কোয়ালিটির কথা কিন্তু ভেবে চলতে হয়। যে কোনো জায়গায় কোয়ালিটি না থাকলে সেই কোনো জিনিসের কিন্তু আমাদের আলটিমেট প্রোডাক্টের যে ফাইনাল প্রোডাক্ট খুব ভালো হয় না। তো এটাই বলতে পারো একটা মেজার যেখান থেকে আমরা বুঝতে পারি যে সফটওয়্যারের প্রোডাক্টটা কতটা আমাদের কোয়ালিটি মেনটেন করছে বা কতটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড বা রিকোয়ারমেন্ট যেটা বলা রয়েছে সেটা আমাদের মাথায় রেখে কিন্তু আমাদের কোয়ালিটি সফটওয়্যার কিন্তু তৈরি হচ্ছে কিনা, এটা ওয়ান কাইন্ড অফ এটাকে আইডিয়াটা বলতে পারো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স একেই বলে। অবজেক্টিভ কি আছে? টু প্রিভেন্ট ডিফেক্ট, ইমপ্রুভ কোয়ালিটি অ্যান্ড এনশিওর কাস্টমার স্যাটিসফ্যাকশন। তাহলে এখান থেকে কি পাচ্ছ? কত ধরনের ডিফেক্ট হতে পারে, কি কোয়ালিটি, যদি কোনো কোয়ালিটি মানে ইমপ্রুভ করা থাকতে পারে, বা কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আলটিমেটলি কাস্টমার পাচ্ছে কিনা। তাহলে এর মেন অবজেক্টিভ কি? ডিফেক্টগুলোকে সরানো। ডিফেক্ট বলতে গেলে সফটওয়্যারের কোনো ল্যাগ বা বাগস গুলোকে সরানো, কোয়ালিটি আরো বাড়ানো এবং কাস্টমারের স্যাটিসফ্যাকশনটাকে আপ টু দা মার্কে রাখা দরকারই। মানে কাস্টমার যাতে প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড হয়, এটা বলতে পারো অবজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাসুরেন্স। একটা কথায় প্রসেস কি আছে? ইমপ্লিমেন্টেশন অফ কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস থ্রু আউট দ্য ডেভেলপমেন্ট। তাহলে আলটিমেটলি কি আমরা এটা কি করব? কোয়ালিটিটা কন্ট্রোল করা দরকার। যে দেখো এরকম ব্যাপার না যে সফটওয়্যার তৈরি করার পর করব, সফটওয়্যার তৈরির প্রথম দিন থেকে শেষ দিন অবধি আমাদের এটা মাথায় রাখতে হবে, কোয়ালিটিকে কন্ট্রোল করতে হবে প্রত্যেকটা ফেজে। যে কোনো যখন আমরা লাইফ সাইকেল মডেল দেখেছি, ওয়াটারফল বা ইটারেটিভ ওয়াটারফল, প্রোটোটাইপ, যতগুলো আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল দেখি, যেখানে তার মধ্যে যতগুলো ফেজেস আছে কিনা প্রত্যেকটা ফেজে কিন্তু আমাদের কোয়ালিটিকে আপ টু দ্য মার্ক চেক করে যেতে হবে যে কোয়ালিটি আছে কিনা। তাহলেই তো গিয়ে আলটিমেট প্রোডাক্টটা কোয়ালিটি প্রোডাক্ট হবে। এরকম তুমি যে কোনো একটা ফেজকে কোয়ালিটি রাখলে বাদ বাকি কোনো ফেজ যেগুলো কোয়ালিটি নেই বা আমাদের সেভ স্টেপস গুলো কোয়ালিটি নেই, তাহলে কি কখনো কোয়ালিটি কন্ট্রোল হবে বা কোয়ালিটি ভালো কোয়ালিটি সফটওয়্যার হবে? তা একদমই না। প্রত্যেকটা ফেজে কিন্তু আমাদের কোয়ালিটিকে কন্ট্রোল করতে হবে। এই যে কথাটা বলেছে ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস থ্রু আউট দ্য ডেভেলপমেন্ট, তাহলে আলটিমেটলি কি প্রত্যেকটা ফেজে কিন্তু আমরা কোয়ালিটি চেক করে করে গেলেই কিন্তু একটা ফাইনাল কোয়ালিটি প্রোডাক্ট যেটা কিনা কাস্টমার স্যাটিসফাই হবে এরকম প্রোডাক্ট কিন্তু তৈরি হবে। তো এটাই আমাদের এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এখান থেকে এটাই কিন্তু আমরা বুঝছি। টেকনিক কি বলছে, কি কিভাবে করতে পারো? ইউজ অফ কোড রিভিউ, ইন্সপেকশন, অডিট অ্যান্ড টেস্ট টু অ্যাক্সেস দ্য সফটওয়্যার কোয়ালিটি। বুঝতেই পারছো মোটামুটি এখানে টেকনিকগুলো। কোডকে রিভিউ করতে হবে, মানে হাই কোয়ালিটি কোড, অপটিমাইজড কোড, এই কথাটা সবসময় মাথায় রাখবে। যে কোনো জায়গায় আমি একটা জিনিস রিকারশন ওয়েতে করবো, রিকারসিভ ওয়েতে করবো, ফর লুপ দিয়ে করবো, এবং আমরা আরো যে টেকনিক্স গুলো আছে আমাদের অ্যালগরিদম অ্যানালিসিস কনসেপ্ট, আমি অলরেডি এগুলোর ভিডিও রয়েছে আমাদের প্লেলিস্টে, যে অপটিমাইজড অ্যালগরিদম ইউজ করে আমাদের কোড লিখতে হবে, ইন্সপেক্ট করতে হবে, অডিট করতে হবে ঠিকঠাক হচ্ছে কিনা প্রত্যেকটা ফেজই কিন্তু। এবং টেস্ট তো ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় যে কোনো প্লট অফ কোড যখন লিখছি সেটা কিন্তু টেস্টিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলেই গিয়ে কিন্তু একটা কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু তৈরি হবে। এর পরের পয়েন্ট বলছে স্ট্যান্ডার্ডস। কি স্ট্যান্ডার্ড মেনটেন করে চললে আমাদের কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হবে? অলরেডি একটা তো আমরা দেখেছি, মানে আইডিয়াটা ওখান থেকে পেয়েছি যে আমাদের কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাথায় রাখতে হবে, যেমন ISO 9001, IEEE 730 এবং CMMI মডেল বলতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে এই কিছু স্ট্যান্ডার্ড কিন্তু অলরেডি আছে, যেই স্ট্যান্ডার্ডগুলোকে মেনটেন করে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা করা দরকার। যেটা আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল থেকে যে মডেলসগুলো তো পেয়েছি, বাট আলটিমেটলি
কিছু স্ট্যান্ডার্ডাইজ কিন্তু কিছু স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন করে দিয়ে গেছে, আইএসও IEEE যেটা আমরা 830 পড়েছিলাম এটা 730 বলতে পারো। তো অলরেডি কিছু ডকুমেন্টস অলরেডি চলে এসছে, তো সেগুলো তোমরা চাইলে ইন্টারনেটে গিয়ে স্টাডি করতে পারো, কোনো ব্যাপার নেই। এটা এখান থেকে ধরনের আমাদের ইউনিভার্সিটি বা কোনো নেট রিলেটেড এক্সামিনেশন এসব গল্প দেয় না, বাট তাও এখান থেকে একটা আইডিয়া বলে দিলাম। এটা অলরেডি একটা স্ট্যান্ডার্ড পাবলিশড আছে, যে স্ট্যান্ডার্ডটাকে আমরা একটা কোনো একটা ভালো ইন্ডাস্ট্রি কিন্তু ফলো করে কিন্তু ডেভেলপমেন্ট করবে। কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে কি কি পাওয়া যায়? ফোকাস অন রিলায়েবিলিটি, মেনটেনেবিলিটি, ইজি টু ইউজ, এফিসিয়েন্সি অ্যান্ড ফাংশনালিটি। তো মোটামুটি এই পয়েন্টসগুলো অলরেডি আমরা অনেক জায়গায় আগে এক্সপ্লেন করে দিয়েছি। কতটা রিলায়েবল সফটওয়্যার, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আউটপুট ঠিকঠাক দিচ্ছে, মেনটেন করা যাচ্ছে, যে কোনো লেম্যানরা ইউজ করতে পারে। যেরকম আমি একটা এক্সাম্পল আগেও বলেছি, ফটোশপ এমন একটি সফটওয়্যার বা আমরা কোনো এডিটিং সফটওয়্যার এমন একটি সফটওয়্যার যার জন্য আলাদা করে কোর্স করতে হচ্ছে, সেরকম দিলে হবে না। এটা ইজি সিম্পল টু ইউজ সফটওয়্যার বানাও, যেটা যে কোনো লেম্যান মানুষরা ইউজ করতে পারবে, হালকা মতন একটু ঘেটে ঘুটে। সেটা হচ্ছে এফিসিয়েন্সিও থাকতে হবে এবং তার ফাংশনালিটিগুলো সব থাকতে হবে। তাহলে এগুলো কি বলতে পারো ওয়ান কাইন্ড অফ কোয়ালিটি অ্যাট্রিবিউটস। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, মনিটর প্রসেস অ্যান্ড প্রোডাক্ট টু আইডেন্টিফাই দ্য ইমপ্লিমেন্ট ইমপ্রুভমেন্ট, মানে একদম প্রত্যেকটা প্রসেসকে মনিটর করে এবং কোনো এবং প্রসেস বলতে পারো, প্রোডাক্ট বলতে পারো, কোনো জায়গায় যদি ইমপ্রুভমেন্ট দরকার থাকে তাহলে সেই ইমপ্রুভমেন্টটা কিন্তু অবভিয়াসলি কিন্তু করা উচিত প্রত্যেকটা ক্ষেত্রে। এটাই হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের একটা বড় পার্ট। যেখানেই মনে হবে আমাদের একটু দরকার ইমপ্রুভমেন্ট, সেটা কিন্তু সেখানে করতে হবে। কিছু ম্যাট্রিক্সেস ব্যবহার করা হয়। ম্যাট্রিক্স বলতে গেলে আমাদের চেক বক্স বলতে পারো, বা আমরা বেসিক কথা বলতে পারো যে ঠিক কিনা কি করে বুঝবো, এই বড় প্রশ্ন। সেখান থেকে আমরা এখানে কি কি ম্যাট্রিক্স ব্যবহার করি? একটা ডেন্সিটি, ডিফেক্ট ডেন্সিটি বা কোড কভারেজ টু ইভ্যালুয়েট দ্য কোয়ালিটি, মানে এই দুটো রকম কিছু ম্যাট্রিক্স ব্যবহার করে, যেটা বলা হয় ডিফেক্ট ডেন্সিটি, মানে কতগুলো ডিফেক্ট এসছে যখন আমরা তৈরি করতে যাই। প্রত্যেকটা ফেজ ওয়াইজ যদি ভাবি কতগুলো ডিফেক্ট এসছে, কতগুলো কোড কভার করছে, এই ধরনের ম্যাট্রিক্স আমরা ব্যবহার করে আমরা চেক মার্ক করি যে আমাদের কতটা কোয়ালিটি কিন্তু আসছে। যদি দেখা যায় ডিফেক্ট ডেন্সিটি অনেক কম, তার মানে আমাদের কোয়ালিটি অনেক বেশি, তাই ভাবা উচিত। ডিফেক্ট একদম নেই, ডিফেক্ট ডেন্সিটি এইভাবে ভাবতে পারো যে কতটা ডিফেক্ট এসেছে, মানে প্রোডাক্ট যখন তৈরি করছি প্রত্যেকটা ফেজে কতটা ডিফেক্ট আসছে তৈরি করতে গিয়ে। যদি প্রত্যেকটা ফেজে আমরা এটাকে একটা মার্ক করতে করতে চলি যে কতটা আসছে, তাহলে তোমরা এখান থেকে কোয়ালিটি কিন্তু অবভিয়াসলি একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমরা ফাইনালে গিয়ে পাবে। ট্রেনিং, ফোকাস অন ডেভেলপিং দ্য স্কিল অফ ডেভেলপার অ্যান্ড টেস্টার টু মিট দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড। সিম্পল কথা বুঝতে পারছো যে আমরা কি কি মাথায় রাখছি, যে আমরা যারা ডেভেলপার এবং যারা টেস্টার তাদের কিন্তু একটা আলটিমেট একটা গুড কোয়ালিটি অফ ট্রেনিং কিন্তু খুবই দরকার। কেন কি, যদি আমরা স্কিলড না হই, মানে আমাদের সেই জ্ঞান না থাকে, শিক্ষা না থাকে, তাহলে কিন্তু একটা ভালো প্রোডাক্ট কখনোই তৈরি করতে পারবে না। অর্ধ জ্ঞানে কোনোদিন ভালো কিছু হয় না। তাহলে আলটিমেটলি যে কোনো ভালো জিনিস পেতে গেলে যে বানাবে তাকেও কিন্তু স্কিলড হতে হবে, মানে শিক্ষিত হতে পারবে, বা বলতে পারো তোমরা তাদের ওই সেই কোয়ালিটিটা তাদের মধ্যেও থাকতে হবে, তাহলেই তো সে করতে পারবে। এটা ডেভেলপার যে কোড করবে, টেস্টার যারা টেস্টিং করবে, এরা যদি ভালো রকম ভাবে শিক্ষিত বা স্কিলড না হয়, তাহলে কিন্তু কখনোই একটা কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু তৈরি হবে না। ডকুমেন্টেশন, প্রত্যেকটা ক্ষেত্রে এটা সবসময় কথা, যে কোনো কাজ যখন করব প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা খুবই প্রচলিত বলতে পারো। যে কোনো ফেজে ডকুমেন্টেশনটা খুব আলটিমেট কথা, যে রিকোয়ার অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টেশন ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রেসেবিলিটি। খুব ইম্পর্টেন্টের মধ্যে একটা কথা, যে কোনো জায়গায় যে কোনো গল্পে আমাদের ডকুমেন্টেশন কিন্তু খুব সুন্দর করে থাকতেই হবে। যে কোনো ফেজ যখনই পার করছি, যেরকম আমরা অলরেডি এর আগে দেখলাম রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ফেজে আমরা ডকুমেন্টেশনটাকে এসআরএস বলা হলো, পরবর্তীকালে ডিজাইন করব, ডিজাইনটাও ডকুমেন্ট করব, কোডিং করব, কোডেরও ডকুমেন্টেশন থাকবে, টেস্টিং করলে টেস্টিংও ডকুমেন্টেশন। প্রত্যেকটা ক্ষেত্রে ডকুমেন্টেশন থাকবে, তাতে কি না ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রেসেবিলিটি, বড় দুটো কথা। ট্রান্সপারেন্ট থাকবে, কি কাজ করেছি তার একটা তোমার লিখিত প্রমাণ রয়েছে, আর ট্রেসেবিলিটি, কোনো সমস্যা হলে সেখান থেকে আমি দেখতে পারবো যে কোথা থেকে কোন জায়গাটা এসেছিলাম, তাহলে সেই জায়গাটা ঘুরে আবার সেখানে চলে যাব। এরকম ধরনের ট্র্যাক বলতে পারো। দুটো জিনিসই কিন্তু ডকুমেন্টেশনের কারণে কিন্তু আমরা পেতে পারি। তো এই ছিল বলতে পারো আমাদের কনসেপ্ট অফ আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।